আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে মুনাফিকি বেশি, সবচেয়ে মুনাফিকি রাজনৈতিক অঙ্গনে বেশি। সেই যুগে সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তার কি অবস্থা দেখেন, তার অবস্থা খুবই মারাত্মক। সে কশমিনকালে আল্লাহর জান্নাত যেতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে দেওয়া হবে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে, সেখানে কখনো তাদেরকে সহযোগিতা করা হবে না। কাফের মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর। মুনাফিকরা মূলত কাফের, কিন্তু কাফেরদের থেকেও মুনাফিকরা আরো ভয়ঙ্কর, তাদের শাস্তিও খুবই কঠিন, তাদের থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখনই আমি কোন রাষ্ট্রের কাউকে ক্ষমতায় বসাই, চেয়ারে বসাই, মন্ত্রিত্ব দান করি, প্রেসিডেন্ট বানাই, তখন তার উপরে আমি 4টি দায়িত্ব অর্পণ করি। তাদের দায়িত্ব হলো, প্রথম নাম্বার দায়িত্ব হলো ওই রাষ্ট্রে নামাজ ফরজ ঘোষণা করে দেওয়া। নামাজ প্রত্যেকটা নাগরিকের বাধ্যতামূলক পড়তে হবে, এটা কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার জন্য শাস্তির বিধান ইসলাম দিয়েছে, সেগুলো প্রয়োগ করা। এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। এখন যিনি তাকওয়াবান, যিনি আল্লাহ ভীরু, যিনি কোরআন আল্লাহ রসুল প্রিয়, তিনি ছাড়া কি পার্লামেন্টে নামাজ কায়েম করা সম্ভব? কখনোই না। যার অন্তর আল্লাহর ভয় আছে, যিনি সৎ যোগ্য, তিনি একমাত্র কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে প্রতিষ্ঠা করবেন। যিনি কুফরি করেন, যিনি ইসলাম পছন্দ করেন না, যিনি সেকুলারিজম মুনাফিক টাইপের দুদিকেই থাকে, তার দ্বারা কি কখনো আল্লাহর আইন পার্লামেন্টে বাস্তবায়ন করা কখনো সম্ভব? কখনো সম্ভব না। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো যাকাত দিতে হবে। যাকাত দেওয়া বাধ্যতামূলক করতে হবে। যাদের উপর যাকাত ফরজ, রাষ্ট্রের যাদের উপরে যাকাত ফরজ, এরকম প্রত্যেকটা যাকাত যাদের উপর ফরজ, তারা রাষ্ট্রের অধীনে রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের সম্পদ দেবে, এটা রাষ্ট্র সংগ্রহ করবে। এরপরে এই সম্পদ রাষ্ট্র, তাদের 8টা শ্রেণী কোরআনের ভিতরে আছে, 8 শ্রেণী লোকদের মধ্যে যাকাতের সম্পদ বন্টন করতে হবে, এটা রাষ্ট্র করবে, কিন্তু যাকাত রাষ্ট্র নিবে। 2-3 নম্বর বিধান, সৎকাদের আদেশ, সৎকাদের আদেশ করবে। কোনো অশ্লীলতা ব্যয় পোনা চলবে না, চুরি চামারি চলবে না, কোনো সুদ ঘুষ এগুলো চলবে না, খাদ্যে ভেজাল চলবে না, প্রতারক, মানুষকে ঠকানো, খুন খারাপ এগুলো কিচ্ছু চলবে না। এই সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এই 4টি কাজ হচ্ছে ইসলাম রাষ্ট্রপ্রধানের উপরে অর্পণ করে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তেনার এই 4টি কাজ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান 4 খলিফার মধ্যে ছিল। কোন 4 খলিফা চিনেন? খোলাফা রাশিদিনের 4 খলিফা, যারা 30 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 30 বছর শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, যখন তিনি আসলেন, তিনি 10 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। তিনি শুধু বাংলাদেশের মধ্যে এত ছোট্ট রাষ্ট্রে তিনি খলিফা ছিলেন না, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবী, 4টেখানি কথা, অর্ধ পৃথিবী। তিনি ছিলেন সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, অত্যন্ত কঠোর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দেখেন, রাষ্ট্র চালনায়, রাষ্ট্র পরিচালনায় তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা তিনি এটাতে খুব ভয় পেতেন। কোন জায়গায় না জানি কোথায় অজান্তে ভুল হয়ে যায়, আর যার কারণে তিনি মুনাফিকের কাতারে যান, যার জন্য তাকে মৃত্যুর পর আল্লাহর শাস্তিতে ধরা দিতে হবে, এই ভয় তার অন্তরে ছিল। তিনি নামাজে দাঁড়ান, ফজরের নামাজে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি তো ইমাম হবেন, তিনি তো খতিব হবেন। ফজরের নামাজে তিনি খলিফা, যেহেতু তিনি ইমাম, ফজরের নামাজে দাঁড়ান। মুসাহাবায়ে কেরাম
অর্থাৎ মুসল্লিরা তার পিছনে দাঁড়ান, নামাজ শুরু করে দেন তাকবীরে তাকরিমা বেদে। এই নামাজ দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় পিছন থেকে অগ্নিপূজক একজন উপাসক, অগ্নিপূজক মাজুসি, সে তরবারি নিয়ে ওমর ফারুকের দিকে ধাওয়া দিয়ে যে গিয়ে দ্রুত ওমর ফারুকের মাজাতে ক্রমাগত কোপ দিতে থাকেন তরবারি দিয়ে। ওমর ফারুক নামাজে অবস্থান করছেন, তিনি মাটিতে ধরে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর ফারুককে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে দুধ দেওয়া হলো। দুধ তিনি পান করেন। সেই দুধ পাঁজরের যেখানে কেটে গেছে, যেখানে ক্ষত হয়েছে, সেই পাঁজরের ক্ষত দিয়ে দুধ বের হয়। তিনি মুখে পান করেন, সেটা ক্ষত দিয়ে বের হয়। চিকিৎসক বললেন, হে ওমর ফারুক, আপনার সময় শেষ, আপনার যে ওসিয়ত করার তা আপনি করে নেন। তখন ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, এই ওমর ফারুক তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, ডেকে বললেন, হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাকো। তাকে ডাকা হলো। ওমর ফারুক এবার বলছেন, হে হুযায়ফা, আমি জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে একটা তালিকা দিয়েছেন, যে তালিকাতে কারা কারা মুনাফিক সেখানে আছে। আমাকে আল্লাহর দোহাই, তোমাকে আল্লাহর জন্য বলি, আমার নামটা সেখানে আছে কিনা আমাকে বলো। এই হুযায়ফা কেঁদে ফেললেন, কেঁদে বলছেন, সেটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছেন, এটা গোপন আমানত, আমি কখনো বলতে পারবো না, আমানতের খেয়ানত করতে পারবো না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব তিনি আকুতি করে বললেন, হুযায়ফা, আমি তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমার নামটা সেখানে আছে কিনা সেটাই আমাকে শুধু বলো। তখন হুযায়ফা ইয়ামিন বলছেন, আপনাকে আমি বলবো, এছাড়া আমি আর কাউকে বলবো না। কেঁদে কেঁদে তিনি বলছেন, না, আপনার নাম ওখানে নাই। তখন ওমর ইবনুল খাত্তাব তিনি একটু শান্ত হলেন, প্রশান্তি পেলেন। এরপর আব্দুল্লাহকে বললেন, ছেলে আব্দুল্লাহকে বললেন, হে ছেলে, যাও, আমার ইচ্ছা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই যেন আমাকে শায়িত করা হয়। যাও, মা আয়েশার কাছে দাও, তার থেকে অনুমতি নাও। ছেলে আব্দুল্লাহ আম্মা জান আয়েশার কাছে গেলেন, গিয়ে বললেন, ওমর, আপনার ঘরে মা আয়েশা যেখানে অবস্থান করতেন সেই ঘরেই বিশ্বনবীর কবর, বর্তমান রওজা। আপনার কাছে অনুমতি চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই তার একটু জায়গা হবে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গাটা আমার জন্য আমি রেখেছিলাম, যে আমার ওফাতের পরে এই জায়গায় যেন আমাকে দাফন করা হয়। যেহেতু ওমর চাচ্ছে, তাই আমি ওমরের জন্য এটা দিয়ে দিলাম। এরপরে আব্দুল্লাহ চলে গেলেন তো পিতার কাছে। ওমর ইবনুল খাত্তাব তিনি মৃত্যুশয্যায় জমিনে শুয়ে আছেন, এই সুসংবাদটা দিলেন। তখন ওমর ইবনুল খাত্তাব অনেক খুশি হয়ে গেলেন। এরপরে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পূর্বে ছেলেকে ওসিয়ত করছেন, আমি যখন মৃত্যুবরণ করব, তখন তুমি খেয়াল করবা হুযায়ফা আমার জানাজায় উপস্থিত হয়েছে কিনা, এটা তুমি খেয়াল করবা। আমার মৃত্যুর পরে তুমি আম্মা জান আয়েশার কাছে আবারও অনুমতি নেবা, সেখানে আমার রসুলের কবরের পাশে আমার কবর হবে কিনা এটা অনুমতি নেবা। কারণ হয়তো আমি বেঁচে আসি, লজ্জার কারণে, আমার সম্মানের কারণে হয়তো এই অনুমতিটা দিয়েছে, পরে নাও দিতে পারে। তিনি ইন্তেকাল করলেন। জানাজার জন্য সাহাবায়ে কেরাম জনগণ সমবেত হলেন, জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজার প্রতিষ্ঠা হলো। তিনি দেখেন হুযায়ফা ইবনুল ইয়ামিন ওমর ফারুকের জানাজায় এসেছেন। তখন তিনি বিশ্বাস্ত হলেন। এর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আয়াত নাযিল হয়েছে, তিনি যেন কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ না করেন। যে প্রকৃত মুনাফিক তারা জানাজায় কোনো মুসলমানের জন্য কারো জন্য যাওয়া যাবে না, জানাজা পড়া যাবে না। এটা আমি বলছি, পরে বলছি, বুঝবেন পরে। তিনি আশ্বস্ত হলেন, জানাজা শেষ হলো। আবার তিনি ওমর ফারুকের লাশটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের রওজার দরজার কাছে নিয়ে গেলেন। আবার আম্মা জানের কাছে অনুমতি চাইলেন। আম্মা জান বললেন, ওমর ফারুকের লাশ এখানে দাফন হওয়ার জন্য স্বাগত। এখানে তাকে কবরস্থ করা হলো। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ওমর ইবনুল খাত্তাব তিনি 10 বছর খোলাফায়ে রাশিদিনের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। এখানে কোনো জায়গায় তার মুনাফিকি আছে কিনা, এর জন্য কি আল্লাহর কাছে ধরা খেতে হবে কিনা, যদি তাই হয় তাহলে মৃত্যু আজ কবরে রাখার পরে তাকে আল্লাহর শাস্তি ধরে ফেলবে, এই তার ভয় ছিল। যার কারণে দেখেন কত তাকওয়াবান। তিনি একজন নেতা, কি তিনি শাসক ছিলেন, কি তিনি মুনাফিকের কাতারে তার নাম তো যাবে কিনা, এই জন্য তিনি
এত ভয় করতেন, এত ভয় করতেন। অথচ আমাদের দেশের নেতাগুলো সকালে বলে এক কথা, বিকেলে বলে আর এক কথা, নির্বাচনে আগে বলে আর এক কথা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ওরা পরে 10, 15, 20 ওয়াক্ত, কোনো হিসাব নাই। নির্বাচনের পরে আর কারো দিকে তাকায় না, কোনো নামাজেরও খবর নাই, তখন যাবতীয় অপরাধে তারা জড়িয়ে যায়। এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের অবস্থা খুবই বিপর্যয়ের দিকে যাচ্ছে, অধপতনের দিকে যাচ্ছে। ওসমান হাদির খুনির বিচার এ পর্যন্ত আজও করতে পারছে না। আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পূর্বে ওসমান হাদির খুনিদের বিচার সম্পন্ন করতে হবে, ঠিক কিনা? অথচ সরকার ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে। ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতীয় দালাল, বাংলাদেশের শত্রু, 18 কোটি জনগণের শত্রু এরা, বাংলাদেশের জন্য এরা ভাইরাস, ভারতীয় দালাল এরা। এদের কখনো আমাদের সাপোর্ট থাকবে না, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা সম্পূর্ণ আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ, হিংসা এগুলো প্রচারণা করে, ভারতীয় এজেন্ডারা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক গোপনে ষড়যন্ত্র এরা করছে। প্রথম আলো ডেইলি স্টারের স্টুডিও ভেঙে দিয়েছে, অফিস ভেঙে দিয়েছে, এরা এই অপরাধের সাথে জড়িত। সরকার এদেরকে আইনের আওতায় এনে এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আসামির কাঠগড়ায় দাঁড়ানো হয়, এদের থেকে আরো অনেক অপরাধমূলক, হত্যা, খুন খারাপি, বিভিন্ন ষড়যন্ত্রমূলক তথ্য বের করা যাবে। এগুলো সরকারের দমন করতে হবে। অথচ সরকার এখনো মেওমাও করে, এখনো মেওমাও করে। রাষ্ট্রপ্রধানে কি মেওমাও করার সময়? অপরাধ হয়েছে, অতি দ্রুত বিচারে আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে, কড়াভাবে, শক্তভাবে। ইনি হবেন রাষ্ট্রপ্রধান। ওমর ফারুক কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? কিরকম করা ছিলেন, কিরকম রাগ ছিল ওমর ফারুকের? ব্যাপক রাগ ছিল। তিনি ছিলেন পালোয়ান, বীর ছিলেন। কোনো তার আমলে কোনো অপরাধ, অন্যায় রাষ্ট্রের সংগঠন হতো না, হতে তিনি দিতেন না। খুব কঠোর ছিলেন তিনি। এমনই রাষ্ট্রপ্রধান হওয়া দরকার। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে মুনাফিকি বেশি, সবচেয়ে মুনাফিকি রাজনৈতিক অঙ্গনে বেশি। সেই যুগে সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তার কি অবস্থা দেখেন, তার অবস্থা খুবই মারাত্মক। সে কসমিন কালে আল্লাহর জান্নাত যেতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে দেওয়া হবে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে, সেখানে কখনো তাদেরকে সহযোগিতা করা হবে না। কাফের, মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর। মুনাফিকরা মূলত কাফের, কিন্তু কাফেরদের থেকেও মুনাফিকরা আরো ভয়ঙ্কর। তাদের শাস্তিও খুবই কঠিন, তাদের থেকে বেশি। মুসলিমদের ক্ষতি করার জন্য মুসলিমদের মধ্যে ঢোকে, তাদের সাথে নামাজও পড়ে, তাদের সাথে রোজাও রাখে, তারপর মাহফিলেও যায়, ভালো কথাও বলে, কিন্তু ভিতরে ভিতরে গোপনে তাদের সম্পর্ক কাফেরদের থাকে সাথে, মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। এভাবে মুসলিম রাষ্ট্রে তারা ক্ষতি সাধন করে। এরা হলো মুনাফিক। এদের চেনা খুব কঠিন, খুবই কঠিন। কিন্তু বড় বড় আলামত যদি এদের ভিতর পাওয়া যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন বিশ্বনবীর উপরে যে কোনো মুনাফিকের জানাজা কোন মুসলমান যাবে না, কারণ তারা তো কাফের। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সবচেয়ে বড় মুনাফিক নেতা ছিল। সে ইসলামের অনেক ক্ষতি সাধন করেছে। সে যখন মৃত্যুবরণ করল, তার সন্তান হচ্ছে হুবাব। সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা ইন্তেকাল করেছেন, আমি চাই আপনার জুব্বা, আমার পিতার আপনার জুব্বা দিয়ে কাফন ব্যবস্থা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনেক দয়াবান, উদার। তিনি তার জুব্বা দিলেন এবং বললেন, আমার পিতার জানাজা আপনি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম কি হুবাব? হুমাম তোমার নাম হবে না, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। কারণ হুবাব হলো শয়তানের নাম, তার পরবর্তী নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিল সাহাবী, তার বাপ ছিল মুনাফিক নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ অনুযায়ী তাকে তার কাফনের জন্য, মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাফনের কাপড়ের জন্য তেনার জব্বা দিলেন। জানাজার জন্য, জানাজা তিনি করাবেন, এই জন্য তার লাশের কাছে গেলেন। জানাজা করার জন্য তিনি দাঁড়াবেন। এমন সময় ওমর ইবনে খাত্তাব পিছন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবির অংশ টেনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লোকের কি জানাজা আপনি পড়াবেন?
যে ইসলামের অনেক ক্ষতি সাধন করেছে। আম্মা জান আয়েশার ব্যাপারে ব্যভিচারের অপবাদে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, মিথ্যা তহমত দিয়েছে। উহুদের ময়দানে 70 জন, উহুদের ময়দানে 300 জন দুর্বল সাহাবী নিয়ে তারা ভেগে গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এরকম ইসলামের চূড়ান্ত দুশমন যে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তার জানাজা আপনি পড়াবেন। ওমর বলছেন এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই আয়াত পড়লেন, বললেন যদি একবার না দুইবার না, যদি 70 বারও মুনাফিক ও আল্লাহর নবী ও আমার নবী তাদের জন্য, মুনাফিকের জন্য যদি 70 বারও তাদের জন্য ইস্তিগফার কামনা করেন, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। এই আয়াত তেলাওয়াত করে বললেন যে কুমার, এখানে তো আল্লাহ আমাকে নিষেধ করে নাই, চূড়ান্তভাবে নিষেধ করে নাই, তাই আমি তার জন্য 70 বার অধিক ইস্তেগফার কামনা করব, আরো 70 বার, আরো 70 বার। জানাজার নামাজ শেষ হয়ে গেল, কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী তার জানার সাথে কবর পর্যন্ত যাচ্ছেন, কবরে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তার লাশটা তোলো, লাশটা তুলে হলো। তারপরে তার মুখে বিশ্বনবী লালা দিলেন। কি দিলেন? লালা দিলেন। তখন জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন, জিবরাইল ফেরেশতা নিয়ে আসেন, রাসূলকে জানা দেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদ মিনহুম মাতা আবাদা। ও আল্লাহর নবী, আপনি যারা মুনাফিক, এদের কখনো আপনি মুনাফিকদের জানাজা নামাজ পড়াবেন না। এই আয়াতের মাধ্যমে চূড়ান্তভাবে নিষেধ করা হয়, প্রকৃত মুনাফিকদের জানাজা নামাজ কোনো মুসলমান যাবে না, কেউ পড়াবে না। এই আয়াতের মাধ্যমে চূড়ান্তভাবে নিষেধ হয়ে যায়। এরকম আমাদের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে অনেক মুনাফিক আছে না নাই? এদের এই আলামতগুলো যখন পান, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে লাগে, তখন তাদের জানা যায় আমরা যাব না। কি করব না? আমরা যাব না। 3টি আলামত যদি আমরা পাই, তাহলে বুঝবে সেই ব্যক্তি প্রকৃত মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, 3টি প্রকৃত মুনাফিকের বৈশিষ্ট্য। 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, মুখ ভ্যাসকেয়া মিথ্যা কথা বলে। ওই যে বললাম না, সকালবেলা একটা কথা, বিকেলবেলা আর একটা কথা বলে। নির্বাচনের নেতা হওয়ার আগে, ভোটের আগে এক কথা বলে, ভোট যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচন উঠে এমপি হয়, মন্ত্রী হয়, তখন আর এক কথা বলে। এই যে মিথ্যা কথা বলে, 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত ওয়াইজা ওয়াদা খন, যখন ওয়াদা করে, ওয়াদা করার খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর হলো তারা আমানতের খেয়ানত করে। তুমি না খন, আমানত করলে খেয়ানত করে, আমানত রাখে না। অর্থাৎ মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে। 2 ওয়াদার খেলাপ করে। 3 আমানত তাদের কাছে রাখা হলে আমানতের তারা খেয়ানত করে। এই 3টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাবেন, তাদের জানাজায় অংশগ্রহণ করবেন না। এরা হলো প্রকৃত মুনাফিক। এদেরকে আল্লাহ মাফ করবেন না, এদের অবস্থা জাহান্নাম হবে। কোথায়? জাহান্নাম। এই মুনাফিকদের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান করার জন্য আল্লাহ নির্দেশ, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ও নবী, আপনি যারা কাফের আর যারা মুনাফিক, এদের বিরুদ্ধে জিহাদ করেন, এদের বিরুদ্ধে আপনি দাঁড়ান, প্রতিবাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, আরো কঠোর হন। ওয়াগলুজ, গলস মানে কঠিন হওয়া, গিলস, গিলস মানে কঠিন হওয়া। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হন, খুব কঠোর হন। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হন। তাদের বিরুদ্ধে জিহাদ করেন, প্রতিবাদ করেন। জিহাদ মানে কি? তরবারি নিয়ে ডাইরেক্ট তবে এটা জিহাদ না। এই যে বক্তৃতা দিচ্ছি, এটা ছড়িয়ে না, এটা একটা জিহাদ। আমি মানুষকে সতর্ক করছি তাদের বিরুদ্ধে, তাদের থেকে মানুষকে সতর্ক করছি। তাদেরকে ভোট দিবেন না, এটাও জিহাদ। বিভিন্নভাবে তাদের যাবতীয় অপকর্মগুলো, তাদের যাবতীয় তৎপরাগুলো নষ্ট করা, তাদের তৎপরাগুলোতে বাস্তবায়ন না হতে দেওয়া, এটাই হলো জিহাদ। জিহাদ মানে চেষ্টা করা। অন্যায়ের বিরুদ্ধে যেই অন্যায়কে প্রতিহত করার জন্য যে সর্বাত্মক চেষ্টা করা হয়, প্রচেষ্টা করা হয়, এটাই হলো জিহাদ। এটা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, এটাই হলো জিহাদ। আর এরহাব তার বিপরীত। এরহাব মানে হলো সন্ত্রাসী, কাউকে ভয় দেখাইয়া, খুন করে, হত্যা করে, ছিনায় নেওয়া কোনো কিছু, ক্ষমতা দখল, সম্পত্তি জবরদখল, এটাকে বলে এরহাব মানে সন্ত্রাসী। এটা হলো সন্ত্রাসী, এরহাব। আর ভালো, যাবতীয় ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যে প্রচেষ্টা করা হয় বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক, এটা হলো জিহাদ। আমাদেরকে বলে মৌলবাদী, মানে আমাদেরকে সন্ত্রাসী বলে। ওই যে আমরা জিহাদ করি, ভালো কথা বলি,
এই জন্য আমাদেরকে সন্ত্রাসী বলে। মূলত তারা এটা মূর্খ অথবা ইসলামের ক্ষতির জন্য তারা এই কথা বলে। আলেমদেরকে, বর্তমান আলেমদেরকে আবার জেলে ভরাচ্ছে, এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কখনো আর বাস্তবায়ন হতে দেবে না বাংলার 18 কোটি জনগণ, কখনো আর বাস্তবায়ন হতে দেবে না। মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো তুলে ধরেছেন। ইউখাদিউনা আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মানুষকে ধোঁকা দেয়। তারা বলে আমরা ঈমান এনেছি, মূলত তারা ঈমান আনে না। বলে আমরা আখিরাতের উপর, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের উপর বিশ্বাস করেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, মূলত তারা আল্লাহর উপর বিশ্বাস নাই, আখিরাতের উপর তাদের বিশ্বাস নাই। বরং তারা কি করে? তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন তারা মুমিনকেও ধোঁকা দেয় না, আল্লাহকেও, আল্লাহকেও ধোঁকা দেয় না, বরং তারা নিজেদেরকে ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে এটা রোগ, মারাত্মক রোগ। এই রোগ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এবং তারা কি করে, কি অপকর্মগুলো করে তারা নিজেরাও জানে না। যে অপকর্মের কারণে তারা জাহান্নামে যাচ্ছে এটা তারাও বুঝতে পারে না। এই সক্ষমতা তাদেরকে দেওয়া হয়, খুবই মারাত্মক। রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ভূমিকা ছিল দেখেন, কেমন রাষ্ট্রপ্রধান হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোন এক বাজারে এক ইহুদির হাতে তার বর্ম, এই বর্মটা দেখে তিনি চিনতে পারেন যে অমুক জায়গায় আমার এই বর্মটা পড়ে গেছে, এরপর থেকে আমি পাই নাই, যা আমি তোমার হাতে দেখছি ইহুদি তোমার হাতে। তো ইহুদি কথা বলছে যে এই বর্ম আমার, আপনার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না আমার এই বর্ম আপনার না আমার, সে বলছে না আমার। তখন ওই ইহুদি বলল আপনার এবং আমার মাঝে এই বিষয়ে ফয়সালার জন্য একজন কাজী দরকার, কাজীর কাছে যায়, বিচারকের কাছে যায়। অথচ আমিরুল মুমিনিন তিনি কিন্তু চতুর্থ খলিফা, খোলাফা রাশিদিনের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আমিরুল মুমিনিন, রাষ্ট্র প্রেসিডেন্ট। বিচারকের কাছে গেলেন, শুরা বিচারক তেনার কাছে গেলেন। বিচারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে ইহুদির হাতে যে বর্ম, যুদ্ধের বর্ম, এটা আমার অমুক জায়গায় অমুক সময় পড়ে গিয়েছে, তার হাতে আমি দেখছি। তখন তিনি ইহুদির দিকে তাকালেন, ইহুদি বললেন এটা আমার হাতে আছে, এটা আমার হাতে আছে। তখন শুরা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, বললেন আপনার যে এই বর্ম আপনি দাবি করছেন, আপনার পক্ষে সাক্ষ্য উপস্থাপন করেন। তখন তিনি বললেন আমার সাক্ষ্য হলো আমার ছেলে। তখন বিচারক শুরা বললেন যে পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণ করা হবে না। তখন আমিরুল মুমিনিন আলী তিনি বললেন এছাড়া আমার কোনো সাক্ষ্য নাই। এই বিচার দৃশ্য দেখে ওই ইহুদি অবাক হয়ে বলছে এই বর্মটি আমি অমুক জায়গায় পড়ে পেয়েছি, এটা আমার না, পড়ে পেয়েছি। তিনি এই বিচারের অবস্থা দেখে তিনি আমিরুল মুমিনিন জেনার নির্দেশে সারা পৃথিবীর জেনার নির্দেশে অর্ধ পৃথিবী শাসন চলে, তিনি এত ক্ষমতাবান, বিচারক তেনার পক্ষে রায় দিবে না, আদে আমার পক্ষে রায় দিয়েছে। এই যদি হয় বিচার ব্যবস্থা, এই যদি হয় ইসলামের আইন, এই যদি হয় ইসলাম ধর্ম, তাহলে এই ধর্ম কতই না সুন্দর, আর এটাই সঠিক ধর্ম। এই অবস্থা দেখে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরলতা নম্রতা দেখে, বিচার ব্যবস্থার ন্যায্যতা দেখে তিনি ইসলাম কবুল করে নিলেন। অথচ তিনি রাজাদিরাজ, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফা, রাষ্ট্রের প্রেসিডেন্ট। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। যারা নেতা হবেন, রাষ্ট্রের এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, প্রেসিডেন্ট হবেন, তাদের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। যাদেরকে আপনার যে ডিস্ট্রিক্ট পর্যায়ে জজ এবং সুপ্রিম কোর্টের জজ, তাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, অন্যায় দূরীভূত হবে, সর্বোপরি দেশে আল্লাহ বরকত ঢেলে দিবে। এ কথা কার? আল্লাহর ওয়াদা, এটা ডাইরেক্ট। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, দেশের লোকরা, আগে ছিল জনপদ, এখন তো আধুনিক রাষ্ট্র, এখন আধুনিক রাষ্ট্র না, আগে ছিল জনপদ, এখন আধুনিক রাষ্ট্র। যদি রাষ্ট্রের লোকেরা যদি ঈমান আনতো, সাথে তাকওয়া থাকতো, সকল ক্ষেত্রে তাকওয়া যদি থাকতো, আল্লাহর যাবতীয় বিধিবিধান
বাস্তবায়ন করতো আর নিষেধগুলো থেকে বিরত থাকতো। এটা হলো তাকওয়া। ঈমান আনতো আর তাকওয়া থাকতো। আমাদের তো ঈমান আছে কিন্তু তাকওয়া নাই। এই তাকওয়া যদি থাকতো তাহলে আমি আকাশ এবং জমিনের বরকত দিয়া ঢেলে দিয়ে আমি তাদের কিয়ামত পূর্ণ করে দিতাম। আল্লাহু আকবার। আমি তো আগেই বলেছি আমার দেশে কি নাই, সবই আছে। প্রাকৃতিক গ্যাসের উপরে পুরো বাংলাদেশ ভাসছে। কয়লা খনি আছে, গ্যাসের খনি আছে, চা বাগান আছে, সুন্দরবন আছে, আরও তেলের খনি আছে। আমাদের মাছ সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, 153 কিলোমিটার। কি নাই আমাদের দেশে? মাটি উর্বর, সব আবাদ হয়, কিন্তু সৎ যোগ্য নেতার অভাব, তাকওয়াবান নেতার অভাব, যার কারণে এই দেশে এত দারিদ্রতা।